খুব ইম্পর্টেন্ট কথা, সবসময় মনে রাখবেন এই কথাটা। মানুষ পোশাকে নয়, তার চিন্তায় বড় হয়। মানুষ পোশাকে নয়, তার চিন্তায় বড় হয়। এবং কেউ যদি সত্যিকার অর্থেই তার চিন্তায় বড় হতে চায়, তার চিন্তার যদি পরিধি বর্ধন করতে চায়, গভীরভাবে চিন্তা করতে চায়, তাকে কোরআন নিয়ে রিসার্চ করতে হবে। রাশিয়ার একজন বিখ্যাত রাইটার লিও টলস্টয়, ওনার নাম শুনেছেন? উনি ওনার এক উপন্যাসে কথা লিখেছেন। তখন উনি লিখেছেন যে হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান নিড। উনি আবার উত্তর দিচ্ছেন যে এ ম্যান নিডস অনলি 6 feet অফ ল্যান্ড, জাস্ট এনাফ ফর হিজ গ্রেভ। চমৎকার কথা। কিন্তু আসলে আজকে আমরা দুনিয়া দুনিয়া করছি। যার একটা বাড়ি আছে সে আর একটা বাড়ি যাচ্ছে, 10 বিঘা জমি আছে আরও 10 বিঘা লাগবে, একটা গাড়ি হচ্ছে না আরও উন্নত গাড়ি লাগবে। আপনি আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছে আপনি সন্তুষ্ট হচ্ছেন না। তো এই কথাগুলো যখন আমরা আলোচনা করছি তখন কিন্তু একটা হাদিসের কথা আমার মনে পড়ে যাচ্ছে। একটা হাদিস আছে না এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানকে যদি এক উপত্যকা স্বর্ণ দেওয়া হয় সে আরেকটা উপত্যকা চাবে, আরেকটা দিলে আরেকটা চাবে। আলটিমেটলি মাটি ছাড়া ওকে ক্ষান্ত করা যাবে না, অর্থাৎ কবর। এই কথা সত্য। লিও টলস্টয়ের যে কথা এটা সত্য। দুনিয়া দুনিয়া এরকম করা যাবে না ভাই। আলটিমেট ডেস্টিনেশন কি সেটা খুঁজে বের করতে হবে আপনাকে। তো লিও টলস্টয় উনি খুব গরিব মানুষ ছিলেন কিন্তু মেধাবী। একদিন ওনাকে রাশিয়ার এক জনপ্রিয় একটা সাহিত্য সভা হচ্ছে, ওখানে ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। উনি ওখানে ছেঁড়া জুতায় গেছে, ছেঁড়া জুতা পরে ওই সাহিত্য সভায় যোগ দিয়েছেন। তো এরকম একটা সভা যদি আমি ছেঁড়া জুতা পরে আসি, স্বাভাবিকভাবে সবাই দেখে একটু হাসাহাসি করবে, কানাঘুষা করবে। এরকমই হয়েছে ওইখানে, যে কোন আগন্তুক, কে আসলো, ছেঁড়া জুতা ছেঁড়া জামা, সবাই হাসাহাসি করতেছে। কিছুক্ষণ পর ওনার মঞ্চে ডাক আসলো বক্তব্য দেওয়ার জন্য। যখন বক্তব্য দিলেন সবাই নিস্তব্ধ হয়ে গেলেন। এত অসাধারণ বক্তব্য, ওনার চিন্তার যে গভীরতা, এটা দেখে সবাই মুগ্ধ হয়ে গিয়েছে, নিস্তব্ধ হয়ে গিয়েছে পুরো হলরুম। বক্তব্য শেষ করতেই হলরুমের সবাই উঠে দাঁড়িয়ে ওনাকে সম্মান প্রদর্শন করেছে। তখন লিও টলস্টয় একটা কথা বলেছেন, খুব ইম্পর্টেন্ট কথা, সবসময় মনে রাখবেন এই কথাটা। মানুষ পোশাকে নয়, তার চিন্তায় বড় হয়। মানুষ পোশাকে নয়, তার চিন্তায় বড় হয়। এবং কেউ যদি সত্যিকার অর্থেই তার চিন্তায় বড় হতে চায়, তার চিন্তার যদি পরিধি বর্ধন করতে চায়, গভীরভাবে চিন্তা করতে চায়, তাকে কোরআন নিয়ে রিসার্চ করতে হবে। যে যে এসপেক্ট থেকেই আছেন না কেন, যতটুকু পারেন কোরআনকে অনুধাবন করতে হবে। কোরআনের মধ্যে অবশ্যই কিছু না কিছু নিদর্শন আছে। এত নিদর্শন আপনি চিন্তা করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছে, কয়েক জায়গায় ঘোষণা করেছে যে এই পবিত্র কোরআন চিন্তাশীলদের জন্য রয়েছে এখানে নিদর্শন। গোটা মানব জাতি এবং জিন জাতি সবাই যদি একত্রে মিলে এইখানকার নিদর্শন আপনারা বের করতে চান, নিদর্শন বের করে শেষ করতে পারবেন না। এত নিদর্শন রয়েছে, এত মিস্ট্রি রয়েছে। তা আমার এই সংক্ষিপ্ত বক্তব্যে আসলে সবকিছু বলা সম্ভব না, দুই একটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। 17 নম্বর একটা সূরা আছে না পবিত্র কোরআনে, সূরা বনী ইসরাইল। সূরাটার নাম হচ্ছে সূরা বনী ইসরাইল, খুব ইম্পর্টেন্ট। এই সূরার আরেকটা নাম ইসরা, অর্থাৎ মেরাজ। আপনারা সবাই জানেন যে মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছে এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের জন্য নিয়ে এসেছে সেটি হচ্ছে 17 রাকাত ফরজ নামাজ। 5 ওয়াক্ত সালাতের মধ্যে 17 রাকাত ফরজ নামাজ নিয়ে এসেছে। আর সূরার পজিশনটা আল্লাহ তাআলা দেখেন কোথায় সেট করছে, 17 নম্বরে। আপনারা মনে করতে পারেন যে এটা তো একটা নিছক কাকতালীয় ঘটনা। ইজ যে শব্দটা, এটা পবিত্র কোরআনের 17টা সূরার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন। যেদিক দিয়ে যান, ইসরা দিয়েই যান আর ইসরায়েল দিয়ে যান, 17টা সূরার মধ্যে ইসরায়েল শব্দটা এসেছে। ওই বনী ইসরায়েল সূরাটাকে আল্লাহ তাআলা সেট করেছেন 17 নম্বর পজিশনে। এটা আপনাদের কাছে কাকতালীয় মনে হতে পারে। এখন যে কথাটা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু প্লিজ। বনী ইসরায়েল 17 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এখানে ভ্রমণ করিয়েছেন, মানে মেরাজের রাত্রে। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। এখন পবিত্র কোরআনে আয়াত আছে কতগুলো, কেউ বলতে পারবেন একজন প্লিজ? কতগুলো আয়াত আছে? 6236। আমরা যদি এই 17 নম্বর যে বনী ইসরাইল সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল হারাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে ভ্রমণ করেছেন,
এই যে 1 নম্বর আয়াত, এটা আমরা বের করতে পারবো না? বের করা সম্ভব। এটার পজিশন হচ্ছে 2030, বাইতুল হারাম থেকে বাইতুল মাকাদ্দাস। এর পূর্বে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে জায়গায় হারাম, বাইতুল হারাম, মসজিদুল হারাম শব্দটা নিয়ে এসেছেন 9 নম্বর সূরা, সূরা তাওবার 28 নম্বর আয়াতে, এবং এইটার পজিশন 1263। তো 1263 থেকে 2030, এইটার একটা পার্থক্য আমরা করতে পারবো না? খুব সহজেই করতে পারবো, 767। আপনারা বলতেই পারেন এই 767 দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? আপনারা অবাক হবেন, বিস্ময়, কি বিস্ময় লুকিয়ে আছে দেখেন। আপনারা এখনই সার্চ দিতে পারেন, চ্যাট জিপিটি আছে, দেখেন বাইতুল হারাম থেকে বাইতুল মাকাদ্দাস এখানকার কোঅর্ডিনেট ডিস্টেন্স 767 নটিক্যাল মাইল। 767 মাইল। আল্লাহ তাআলা আজকে থেকে 1500 বছর আগে চিন্তা করেন, এই পার্থক্যটা দেখেন। বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এই কথাটা বলেছেন 17 নম্বর সূরা 1 নম্বর আয়াতে, আর এর পূর্বে ঠিক হারাম শব্দটা এনেছেন, বাইতুল হারাম শব্দটা এনেছেন 9 নম্বর সূরার 28 নম্বর আয়াতে। ওইটার পজিশন 1263, ওইটার পজিশন 2030, দুইটার পার্থক্য 767। আর এখন আমরা এসে জিপিএস ডিস্টেন্স দেখতেছি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা 767 মাইল। এটা কিভাবে সম্ভব? অবাক করা ব্যাপার। লোহা নিয়ে একটা সূরা আছে না, লোহা, আল হাদিদ, 57 নম্বর সূরা। পবিত্র কোরআনে সূরা আছে 114টা। 114 ঠিক মাঝ পয়েন্ট কোনটা? 57 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা সেট করলেন লোহা সূরাটাকে, আল হাদিদ। এখন মানুষ দেখতেছে পৃথিবীর সারফেস থেকে গভীরে যেতে যেতে ঠিক 5100 কিলোমিটার গভীরে গেলে আপনি দেখবেন লোহার যে কোর, যে স্তরটা, লোহার কোর স্তর ঠিক 5100 কিলোমিটার পরে আছে। কারণ আপনারা বলতে পারেন 5100 কিলোমিটার কি যায় আসে? লোহা যে শব্দটা আল্লাহ তাআলা সর্বশেষ পবিত্র কোরআনে ব্যবহার করেছেন এই 57 নম্বর সূরার 25 নম্বর আয়াতে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে পবিত্র কোরআনের এই আয়াতটার পজিশন 5100। আল্লাহু আকবার। চিন্তা করেন, আপনি পৃথিবীর সারফেস থেকে গভীরে যেতে যেতে 5100 কিলোমিটার পরে দেখবেন যে লোহার স্তর, কোর স্তর, আর আল্লাহ তাআলা সর্বশেষ লোহার শব্দটাকে সেট করলেন একদম 5100 নাম্বার যে আয়াত, সেখানে 55 নম্বর একটা সূরা আছে। এটা বলে আমি একটু শেষ করবো ইনশাল্লাহ। কোরআনের যে নিদর্শন, এটা আসলে বলে শেষ করা যাবে না। 55 নম্বর সূরা, সূরা আর রহমান। এখানে 19-20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি 2 সমুদ্রকে মিলিত করি, কিন্তু তারা পরস্পর একত্রে মিশে যায় না। তো এই কথার অর্থ কিন্তু ওই সময় অনেকে বুঝতো না। এখন গালফ অফ আলাস্কা ওইখানে গিয়ে দেখতেছে যে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর, এই 2 সমুদ্র মিলিত হচ্ছে, কিন্তু 2 সমুদ্রের যে পানির যে পার্থক্য, এটা সহজে অনুধাবন করা যাচ্ছে। এক জায়গার পানির তাপমাত্রা বেশি, একসাথে মিলে যাচ্ছে, কিন্তু পাশেই তাপমাত্রা কম। একটার ঘনত্ব বেশি, একটা ঘনত্ব কম। একটা কালার একরকম, একটা কালার একরকম। একটা লবণাক্ততা একরকম, আর একটা লবণাক্ততা আরেক রকম। আল্লাহ তাআলা 1500 বছর আগে দেখেন আর রহমান সূরা এটা বলে দিয়েছে। বিস্ময়কর ব্যাপার। 75 নম্বর সূরা আল্লাহ তাআলা কিন্তু ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে। 75 নম্বর সূরার 4 নম্বর পয়েন্টে, 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফিঙ্গারপ্রিন্ট, এটা মানুষ মরে যাওয়ার পরে তার মৃত হাড়, মাংস এগুলোকে একত্রিত করা যতটা কঠিন, এর থেকেও কঠিন হিসেবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন যে মানুষের এই যে আঙ্গুলের ডগা, এটাকে পুনর্বিন্যস্ত করা। ওই সময় যারা সংশয়বাদী ছিল ওরা মনে করতো এটা আবার কেমন কথা বললো, এই মরে গেলে পচে যাবে, এই পচা হাড় মাংস একত্রিত করবে, এটা তো অনেক জটিল একটা প্রক্রিয়া। এর থেকেও জটিল হিসেবে আল্লাহ তাআলা নিজে আখ্যায়িত করেছেন যে এই আঙ্গুলের ডগায় অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টকে পুনর্বিন্যস্ত করা থেকে আল্লাহ তাআলা বলতেছেন যে এটা আরো জটিল। এখন এসে বিজ্ঞানীরা দেখতেছেন যে মানুষের কারোর সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট কখনো মিলে না। সব থেকে ইউনিক যে জিনিসটা মানুষের, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। কারোর সাথে কারো মিলবে না। এইখানে বিশ্বাস শেষ হয় নাই। সব থেকে বড় বিষয় হচ্ছে এই আয়াতটার পজিশন যদি দেখেন, 6236টা আয়াতের মধ্যে এই আয়াতটাকে আল্লাহ তাআলা সেট করছেন। এই ফিঙ্গারপ্রিন্টের আয়াতে আছে শুধুমাত্র একটা, সেটার পজিশন 5555। 5555 আপনি চিন্তা করতেছেন? আমাদের ডান হাতে 5 আঙ্গুল, বাম হাতে 5 আঙ্গুল, ডান পায়ে 5 আঙ্গুল, বাম পায়ে 5 আঙ্গুল, 5 5 5 5। আল্লাহ তাআলা সেটিংটা দেখেন, একটাই আয়াত ফিঙ্গারপ্রিন্ট নিয়ে, আর সেটার পজিশনটা দেখেন কিভাবে সেট হয়েছে, 5555। সো পবিত্র কোরআন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এটা নিয়ে বিন্দু মাত্র সংশয় নেই। আমি এরকম আরো অসংখ্য নিদর্শন আপনাদেরকে এখন বলতে পারবো, কিন্তু আসলে বললে আপনাদের যে মূল টপিকস আমাকে দিয়েছেন, ডিপ্রেশন, স্ট্রেস ম্যানেজমেন্ট, এটা থেকে আসলে আমি কভার করতে পারবো না। আজকে এমনি দেরি হয়ে গিয়েছে। তো পবিত্র কোরআন যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, আমাদেরকে জীবন পরিচালিত করতে হবে পবিত্র কোরআন, হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জীবন তরিকা দেখিয়ে দিয়েছেন সেই আঙ্গিকে। আচ্ছা, সত্যি কথা বলেন তো, গতকাল রাতে এশার পরেই খুব
দ্রুততার সময়ে কোনো যদি এসেনশিয়াল কাজ না থেকে থাকে, কারা খুব ঘুমিয়ে গিয়েছেন, আর্লি ঘুমাইছেন, এরকম দু একজন হাত তুলে তো দেখি। আচ্ছা, গুটি কয়েক। ফজরের নামাজটা মসজিদে পড়েছেন, এরকম কয়েকজন দেখি। আচ্ছা, হাত নামান। লাস্ট 1 মাস যতদূর মনে পড়ে আপনাদের, এভারেজ 2 ঘন্টার কম আপনারা মোবাইল ফোন ব্যবহার করছেন, এরকম কারা কারা আছেন? 2 ঘন্টার কম, হিসাব নিকাশ করে কিন্তু হাত তুলবেন, হিসাব করে হাত তুলেন। কয়জন হয়েছে দেখেন, আপনারাই দেখেন। 2-3%, 100 জনে 2-3 জন। সারাদিনে যদি 2 ঘন্টা করে আপনি মোবাইল ফোনে এই যে ফেসবুকে স্ক্রল করতেছেন, তার মানে বছর শেষে আপনি পুরো 1 মাস শুধু মোবাইল ফোনের মধ্যে আপনি ছিলেন। টানা 1 মাস যদি মোবাইল ফোনে থাকেন, মানে দিনে 2 ঘন্টা করে টাইম ব্যয় করলে আপনি 1 মাস পরে যদি হিসাব করেন, দেখেন 720 ঘন্টা টানা 1 মাস আপনি শুধু মোবাইল ফোনের মধ্যে আপনার চোখটা ছিল। আর আপনি বিশ্বাস করবেন কেমনে কি ভাই? এমনি এমনি কোনো কিছু হয় না। গতকালকে আমাদের এখানে আব্দুল্লাহ ভাই খুব চমৎকার একটা আলোচনা করেছেন যে কিছু সিস্টেম আল্লাহ তাআলা দুনিয়ার জন্য সবার জন্য সমান করে দিয়েছে। যে পরিশ্রম করবে সে সফল হবে। আগুনে আপনাকে নিক্ষেপ করবে, আপনি পুড়ে যাবেন, এটাই বাস্তব। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সেটা এক্সেপশনাল, সেটা আল্লাহ তাআলা রুলস ব্রেক করেছিল। এই কথাটা উনি কালকে বলেছেন, খুব ভালো লেগেছে কথাটা। তো আপনি পরিশ্রম না করে কখনো সফল হতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা এশার পরে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যাও, আমরা রাত জাগতেছি, অযাচিত স্ক্রল করতেছি, এটা করা যাবে না। ফজরের নামাজ অনেকে আছে কতদিন হয়েছে মসজিদে পড়ে না, সে নিজেও জানে না।